হ্যালো গাইস, আমি রিজু। আর আজকে আমার কাছে যে প্রশ্নটা এসছে সেটা কিছুটা এরকম যে সম্পর্ক কিছুদিন খুব ভালো চলেছিল, কিন্তু হঠাৎ করে সে কিছু না বলে ইগনোর করতে শুরু করেছে, বা সে সময় দিচ্ছে না, বা সে মেসেজ করছে না, বা সে কল করছে না। এবার আমি কি করতে পারি যার ফলে সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে? তিনটে টিপস শেয়ার করব, সেটা তোমাদেরকে কি করতে হবে, পর পর অ্যাপ্লাই করতে হবে। মানে 1 নম্বর টিপস ফার্স্টে, সেকেন্ডের টিপস তারপর, থার্ড টিপস তারপর। প্রথম টিপস এটাই, যখন দেখছো সেই মানুষটা তোমাকে বেশি একটা পাত্তা দিচ্ছে না, বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, বা সে বেশি একটা কল করছে না, মেসেজ করছে না, কিছু করছে না, তোমাদের সাথে সম্পর্কটা রয়েছে কিন্তু সম্পর্কটা ভেঙে যায়নি, তখন কি করতে হবে? তাকে সেই গুরুত্ব দেওয়াটা কমিয়ে ফেলতে হবে। গুরুত্ব দেওয়াটা কমিয়ে ফেলা মানে কি? তাকে বেশি কল করা যাবে না, বেশি মেসেজ করা যাবে না, বা তার কল বা তার মেসেজের বেশি রিপ্লাই দেওয়া যাবে না। তাকে ছোট ছোট রিপ্লাই দাও, যেমন হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এরকম টাইপের। বা সে যদি কল করছে তাকে অল্প কয়েকটা কথাতে ছেড়ে দাও, যাতে বেশি একটা কথা বাড়াচ্ছ না, কেটে দিচ্ছ ফোন, এরকম করতে হবে। বেশি বেশি তাকে পাত্তা দেওয়া যাবে না। তুমি নিজে থেকে ওকে আর কল করবে না, বুঝতে পারলে? যেটা এখন এতদিন ধরে তুমি করছিলে, বেশি বেশি করছিলে, ও ইগনোর করে যাচ্ছে, তুমি বারবার করছো, এই জিনিসটা বন্ধ করে দাও। দেখবে ওর মনের ভেতর একটা প্রশ্ন উঠবে যে কি হলো ব্যাপারটা, মানুষটা এতদিন ধরে তো এত কিছু করছিল, তো এখন কেন করছে না? বুঝতে পারলে? এটা দিয়েই তোমার কাজ হবে। দ্বিতীয় টিপস এটাই, যখন দেখবে হয়তো এমন হয়েছে যে সম্পর্ক ঝগড়া হয়েছে, সে ব্লক করে দিয়েছে, সে তোমাকে সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, সেখানে কি করতে হবে? সে ব্লক করে দিয়েছে মানেই কিন্তু সে তোমাকে নোটিস করছে না, বা সে তুমি কি করছো সেটা খোঁজ রাখছে না, এটা নয় কিন্তু সে সব দিক থেকে তোমাকে কিন্তু খোঁজ রাখছে, তোমাকে বারবার আনব্লক করে করে কিন্তু সে দেখছে যে তুমি কি করছো, তোমার কোথায় কি হচ্ছে, সব দেখছে। তাই কি করতে হবে? তোমরা যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তোমরা কথাবার্তা বলতে, সেখানে কি করতে হবে? স্ট্যাটাস আপলোড করতে হবে। কেমন স্ট্যাটাস? এমন একটা স্ট্যাটাস আপলোড করতে হবে, এমন কিছু স্ট্যাটাস আপলোড করতে হবে যেখানে এটা বোঝায় যে তুমি অন্য একটা রিলেশনশিপে চলে গেছো। বুঝতে পারলে কি বললাম? অন্য একটা রিলেশনশিপে চলে গেছো, এটা জাস্ট প্রিটেন্ড করতে হবে। তোমরা কিন্তু অন্য কারোর সাথে রিলেশনশিপে যাবে না, জাস্ট এটা দেখাও যে তুমি একটা অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে গেছো। এইবার যদি সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, মানে জাস্ট 2-3 দিনের জন্য যদি সে মন থেকে তোমাকে ভালোবেসে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটার বুকে একটা হলো আঘাত পড়বে, তার ফলে কিন্তু সে ফিরে আসবে, এটা কিন্তু গ্যারান্টি। যদি সে ভালো না বাসে তাহলে তার কোনো ফরক পড়বে না। যদি সে একদিনের জন্য তোমাকে ভালোবাসে তাহলেও সে ফিরে আসবে, তার মনে একটা আঘাত করবে। 3 নাম্বার টিপসটা এটাই যে নিজের ধৈর্যটা হারালে চলবে না। তোমরা প্রত্যেকজনই যারা আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলো, যারা আমার সাথে ফেসবুক পেজে কথা বলো, তারা প্রত্যেকজনই একটাই ভুল করো, যে আমি যেই কথাগুলো তোমাদেরকে বলি, যেই বুদ্ধিগুলো তোমাদেরকে বলি, জাস্ট সেইগুলো শোনো, কাজে অ্যাপ্লাই করো না। আমি ধরো তোমাদেরকে একটা সময় পর্যন্ত সেটা করতে বললাম, সেটা তোমরা করো না। তাই আজকের ভিডিওতে আমি সেটা তোমাদেরকে বলছি যে যেটা করতে হবে, এই যে দুটো কাজ বললাম না, এই দুটো কাজকে সমান তালে চালিয়ে যেতে হবে। তোমরা 2 দিন করো, 3 দিন করো, তারপর কি করো? আবার তাকে বড় বড় মেসেজ করতে শুরু করে দাও, আবার তাকে মিস ইউ বলতে শুরু করে দাও, আবার তাকে বলতে শুরু করে দাও আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই সেই ওই, আবার তার ফোন কল রিসিভ করা শুরু করে দাও, সব নষ্ট। যদি সেই মানুষটার সাথে সম্পর্কটা তোমাদের আবার ঠিক হয়ে গিয়েও থাকে, তাহলেও এই কাজ দুটোকে করা বন্ধ করো না। এটা 2 থেকে 3 মাস ক্রমাগত চালিয়ে যেতে হবে রোজ, যদি সেই মানুষটাকে তোমার ফিরিয়ে আনতেই হয়। তাহলে
দেখো, যদি এই কাজটা তুমি মাঝপথে বন্ধ করে দাও, তাহলে সেই মানুষটা আবার নিজেকে ভগবান মনে করতে শুরু করবে, আবার সে আগের মতন বিহেভিয়ার করতে শুরু করবে, আবার নিজের আগের রূপটা দেখাতে শুরু করবে। তাই সেই মানুষটা যখন তোমাকে এরকম করছে, তখন সেই মানুষটাকে নিজের জায়গাটা বুঝতে দাও। তোমার জায়গাটা তার লাইফে কতটা, সেটাও তো বুঝতে দিতে হবে। তাই ওই রকম করে ধৈর্য হারালে চলবে না। আজ করলাম, কাল করলাম, পরশু দিন হলো না, তারপর দিন আবার যা তাই করতে শুরু করে দিলাম। নিজের বুদ্ধি, নিজের ভাই এমন করছে, নিজের বোন এরকম করছে বলতে শুরু করে দিলাম, আমার বন্ধু এরকম বলেছে, তার কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে, যে এই দুটো কাজ বললাম সেই দুটো কাজ পাই টু পাই করো, তারপর দেখবে রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। এই 3টে কাজ তোমরা করো, তাহলে দেখবে তোমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাচ্ছে।